হ্যালো ফ্রেন্ডস, আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেমস মেকওভারে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে লুকটা নিয়ে চলে এসেছি সেই লুকটা হলো একটা এজেড পার্সনের লুক। তোমরা কিভাবে একজন এজেড পার্সনের লুক ক্রিয়েট করবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওর শুরুতেই আমি কিন্তু স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি, ওয়েট টিস্যু দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এবং তারপর যেটা আমি করেছি সেটা হলো বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমরা দেখো, বায়োটিকের ময়শ্চারাইজারটা আমি পুরো মুখে দিয়ে সুন্দর করে সেটাকে আঙুলের মাথা দিয়ে ভালো করে স্কিনে মাখিয়ে নিয়েছি বা মিশিয়ে দিয়েছি, ব্লেন্ড করেছি, যাতে খুব সুন্দরভাবে সেই স্কিনটা প্রিপেয়ার হয়। এবং প্রত্যেকটা স্টেপ করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একবার করে হাওয়া করে নিচ্ছি পাখার সাহায্যে, যাতে প্রোডাক্টটা খুব ভালো করে স্কিনের সঙ্গে বসে যায়। তারপরে দেখো তোমরা, আমি কালার বারের প্রাইমার ইউজ করেছি। দেখো, আমি প্রত্যেকটা স্টেপই কিন্তু ফলো করেছি যাতে স্কিনটা ঠিকঠাক প্রিপেয়ার হয়। এবং তারপরে আমি যেটা করেছি, কালার কারেক্ট করে নিয়েছি, কালার কারেক্টর দিয়ে কালার কারেক্ট করে নিয়েছি। দেখো, যেই জায়গাগুলোতে ছোটোখাটো দাগ টাগ রয়েছে, দাগ স্পট, সেগুলো আমি একটু ঢেকে দিয়েছি কালার কারেক্টর দিয়ে। এবং তারপরে সেটা কী করেছি, খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, খুব ভালো করে ধীরে 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 পুরো স্কিনে যে জায়গাগুলো কালার কারেক্টার ইউজ করেছি সেই জায়গাগুলোকে আস্তে আস্তে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, ব্লেন্ড করার পর আমি যেটা করেছি সেটা হলো পিএসির যে মেন বেস, সেটা পিএসির প্রোডাক্ট ইউজ করেছি। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ পিএসির প্রোডাক্ট দিয়ে কিন্তু আমি পুরো স্কিনে অ্যাপ্লাই করেছি। এরপরে যেটা করব, আমি ব্লেন্ডার দিয়ে এটাকেও খুব সুন্দর করে ব্লেন্ড করব, যাতে পুরো স্কিন, পুরো মুখটা সুন্দরভাবে ব্লেন্ড হয়। এটা কিন্তু তাড়াহুড়ো করার যাবে না। তার কারণ হলো, দেখো, প্রথমত এজেড পার্সন, তো তাদের স্কিনে প্রচুর রিঙ্কেলস থাকে, যেগুলো প্রচুর লাইন্স থাকে, যেগুলোকে রিমুভ করা ভীষণ ভাইটাল হয়ে দাঁড়ায়। যদিও পুরো রিমুভ করা যায় না, কিন্তু যতটুকু রিমুভ করা যায় ততটুকু কিন্তু করতে হবে। তো ধীরে ধীরে খুব সুন্দর করে আস্তে আস্তে ব্লেন্ডিংয়ের সাহায্যে, ব্লেন্ডারের সাহায্যে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তারপরে দেখো, ব্লেন্ড করে নেওয়ার পর দেখো স্কিনটা কতটা স্মুথ হয়ে কত সুন্দর হয়ে গেছে। দেখো তোমরা, এরপরে আমি কি করেছি, যেহেতু স্কিনে মানে মুখের যে স্কিন, সেখানে আমি ফেসে ফাউন্ডেশন ইউজ করেছি, আর গলাটা দেখে অড লাগছিল, তাই আমি গলাটাতেও পিএসির ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিয়েছি, যাতে মুখের স্কিন আর গলার স্কিন দুটো ম্যাচ করে। দেখো, তারপরে যেটা আমি করেছি সেটা হলো ব্লাশার ইউজ করেছি। দেখো, ব্লাশার ইউজ করে হালকা, বেশি না, যেহেতু একটু বয়স্ক মানুষ, তাই খুব বেশি ব্লাশার ইউজ করলে বেশি বাড়াবাড়ি মনে হবে, তো আমি হালকা ব্লাশার ইউজ করেছি, যাতে স্কিনটা একটু পিঙ্কিশ, একটু সুন্দর লাগে দেখতে। তো হালকা ব্লাশার ইউজ করে নিয়েছি। দেখো তোমরা, এরপরে যেটা আমি করব, পিএসির কনসিলার, চোখের তলায় হালকা পিএসির কনসিলার ইউজ করে নিয়েছি, শুধু চোখের তলায়, নাকের উপরে এবং কপালে হালকা করে, যাতে চোখের তলাটা একটু বেশি হাইলাইট হয়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে চোখের তলাটা সাধারণত সবার গর্ত হয় এবং সেই জায়গাটাই কালো স্পট থাকে, যাতে সেটা না বোঝা যায়, তার জন্য এই কনসিলারটা ইউজ করেছি, যাতে চোখটা আরও বেশি ভাসা ভাসা মনে হয়। তারপর যেটা করেছি, পুরো মুখটাকে আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। দেখো, পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি আমি পাউডার দিয়ে, গলাগুলো আমি সেট করে নিয়েছি, গলা। এরপরে ভালো করে দেখো, আমি ব্রাশ দিয়ে পুরো মুখটাকে একটু ঝেড়ে নিয়েছি পাউডারটা। আর যেহেতু দেখো, অনেকে যেটা করে সেটা যেটা হলো চোখের তলায় অনেকটা বেকিং করে রাখে, যাতে আইশ্যাডো ইউজ করলে সেটা চোখের তলায় যদি পড়েও সেটা যাতে খুব ইজিলি রিমুভ করা যায়। বাট আমি কিন্তু সেটা করিনি, তার কারণ আমি জানি যে বয়স্ক মানুষ, খুব একটা চোখের উপরে আইশ্যাডো সেরকম হেভি কিছু হবে না, যেহেতু হেভি কিছু করবো না, তো সুতরাং আমার বেকিং সেভাবে আমি করিনি। তারপরে দেখো, আমি আইশ্যাডো প্যালেট থেকে আমি আইশ্যাডো নিয়ে হালকা জাস্ট একটা পিচ কালার দিয়ে আমি চোখের উপরে ব্লেন্ড করেছি। তোমরা দেখো, ভীষণ সিম্পল, খুব হালকা, ভীষণ হালকা করে আমি দিয়েছি। এবং তারপর যেটা আমি করেছি সেটা হলো একটু ব্রাউন কালার আমি ইউজ করেছি, হালকা ব্রাউন কালার চোখের উপরে, যাতে খুব অড না লাগে। হালকা ব্রাউন কালার ইউজ করেছি। এবং চোখের যে ওয়াটার লাইনে আমি ইউজ করবো বলে হালকা একটু ব্ল্যাক,
হালকা ব্ল্যাক, আর চোখের তলা দিয়েও আমি কিন্তু একটু হালকা ব্রাউন শেড দিয়ে দিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তারপরেতে দেখো তোমরা এবার কালো যে কালো কালারটা দিয়ে, কালো আই শ্যাডো দিয়ে আমি চোখের ওয়াটার লাইন বরাবর, খুব একটা বেশি উঁচুতে তুলে নিই, খুব একটা বেশি উঁচুতে তুললে সেটা স্মোকি হয়ে যাবে, তো আমি সেটা করিনি যেহেতু বয়স্ক মানুষ। তো হালকা জাস্ট একটু যাতে চোখটা আরও বেশি প্রমিনেন্ট হয় তার জন্য আমি ব্ল্যাক দিয়ে একটু চোখের তলায় এবং চোখের উপরে ওয়াটার লাইন, মানে ওয়াটার যে আপার ওয়াটার লাইন সেই বরাবর হালকা একটু স্মাচ করে দিয়েছি। এবং শেষে যেটা করেছি লিপস্টিকটা পরিয়ে দিয়েছি, যদি আমি পুরো ক্লিপিংস তুলতে পারিনি, সরি তার জন্য। আর হেয়ার করারও ভিডিওটা আমি করতে পারিনি। তো যাই হোক, আলটিমেটলি আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আর ভিডিও ক্লিপিংস আমার করা হয়নি, সরি। তো আলটিমেট ফাইনাল লুকটা দেখো কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, জানিও কেমন হয়েছে, প্লিজ জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট টাইম আমি আরও এই ধরনের ভিডিও দেবো। আজ তাহলে এখানেই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।